সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের অনেকের একটা কমন প্রশ্ন যে এসএসসি এবং এইচএসসির যে জিপিএ সেখান থেকে যে 40% 60% মার্কস আসবে, এটা কিভাবে কাউন্ট হবে? আজকের ভিডিও দেখার পরে তোমার সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা একটু মনোযোগ সহকারে। ওকে, তাহলে খেয়াল করো, একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। আমরা সবাই জানি যে এসএসসি থেকে 40% এবং এইচএসসি থেকে 60%, এটা হলো আমাদের রেশিও। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটা কিন্তু সার্কুলারের মধ্যে আছে, এটা তোমাদের সার্কুলারের মধ্যে আছে। এসএসসি থেকে 40% নিবে, এইচএসসি থেকে 60% নিবে। এখন আসো যে আমার জিপিএ যেটা, সেটা কিভাবে কাউন্ট হবে? জিপিএ এর যে আমরা এসএসসি, মনে করো আমি জিপিএ এসএসসি প্লাস এইচএসসি এই দুইটা মিলেই কি 100 নাম্বার। এই 100 নাম্বার থেকে আমার মনে করো এসএসসিতে যদি থাকে, এসএসসিতে যদি একটা কাল্পনিক আমি ধরতেছি, জিপিএ ধরতেছি, যেটা নরমালি বান্তি করে ধরতেছি বোঝার জন্য, 4.53 মনে করো এসএসসিতে, তাহলে 4.53 তুমি 40% কাউন্ট করবা। কিভাবে কাউন্ট করবা? এটার দুইটা ওয়ে আছে। একটা হলো যে জিপিএটা তোমার থাকবে এসএসসির, সেটাকে 8 দিয়ে গুণ করা। আর এইচএসসির যে জিপিএ, খেয়াল করো, এইচএসসির জিপিএ মনে করো তোমার 4.67, এরকম একদম ভাঙতি করে ধরার কারণ হলো অনেকে যে সোজাসুজি হলে তো সবাই পারে, 4 বা 5 এরকম হলে সবাই পারে। আমি ভাঙতি করে ধরার কারণ হলো যেন তোমার কাছে কনফিউশন দূর হয়। যদি এইচএসসি যেটা জিপিএ সেটাকে 12 দ্বারা গুণ করবা। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এই 8 এবং 12 কোত্থেকে আসছে? ঠিক আছে, জিপিএ না হয় আমারটা বসাইলাম, 8 এবং 12 কোন থেকে আসছে এটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে দেখাবো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো 8 12 কোত্থেকে বের হয়। তাহলে আমি যদি এসএসসির 4.53 কে 8 দিয়ে গুণ করি, ক্যালকুলেটরে তোমরাও গুণ করো, মনে করো 4.53 ইনটু 8, তাহলে হবে 36.24। 36.24 এটা হলো এসএসসি জিপিএ থেকে মার্কস। এবার আসো এইচএসসি জিপিএ, মনে করো 4.67, এটা কিন্তু আমি কাল্পনিক একটা জিপিএ ধরছি, 4.67 ইনটু 12, তাহলে হবে 56 পয়েন্ট, ক্যালকুলেটর যদি করো 04 আসবে। এটা হলো এই দুইটা মার্কস, এই 36.24 এবং 56.04, এই দুইটা যোগ করো। এখন 36.24 প্লাস 56.04, তাহলে হবে 92.28। এটা হলো টোটাল, মানে এসএসসি প্লাস এইচএসসির জিপিএ থেকে এই মার্কসটা আসবে। তার মানে তুমি 100তে এই 92.28 নাম্বার যোগ হবে কার সাথে? লিখিত মার্কসের সাথে, অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা। দেখো, এটা হলো একদম সহজ ওয়ে। আরেকটা কঠিন ওয়ে আছে, আমি সেটাও তোমাদেরকে দেখাই, তারপরে আমি 8 এবং 12 কোত্থেকে আসছে দেখাবো। অর দিয়ে আমি বিকল্প একটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা হলো মনে করো এসএসসি যেটা কত ধরছি এখানে 4.53, এখানে কিন্তু তোমার যেরকম জিপিএ আছে সেটা ধরবা। তোমার যদি 3.50 থাকে 3.50 লিখবা। এইচএসসি তে যদি দেখো যে 3.80 আছে তাহলে 3.80 লিখবা। জাস্ট এটা ফিক্সড থাকবে, জিপিএ এক একজনের এক একটা হবে। 8 এবং 12 এটা ফিক্সড, ঠিক আছে? আচ্ছা, আমি আবার এটা বিকল্প সহজ একটা পদ্ধতিতে দেখাচ্ছি, দেখবা যে ঠিক একই 92.28 মান চলে আসবে। এসএসসি 4.53 ধরছিলাম, এটা তো ধরলাম, ইনটু এটাকে আমরা কি করব 40%, ওই যে প্রশ্নে আমাদের সার্কুলারে যে 40% সেটা, এটার সাথে গুণ করে যেটা আসবে, মানে 4.53 ইনটু 40% যেটা আসবে সেটার সাথে 20 দিয়ে গুণ করব। এখন প্রশ্ন হতে পারে 20 কোত্থেকে আসে, এটাও আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। 8 12 এবং 20 এগুলো কোত্থেকে আসছে আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এরপর আমি এসএসসি তে গেলাম। এসএসসি তে আমরা কত ধরছিলাম জিপিএ? 4.67। এসএসসি কত পার্সেন্ট নিব? 60%, ঠিক আছে? যেটা মান আসবে সেটাকে 20 দ্বারা গুণ করব। এখন আসো, আমি 4.53 ক্যালকুলেটরে নিলাম, 4.53 তোমরাও ক্যালকুলেটরে করে নিতে পারো, ইনটু 40%,
করলে যেটা হয় সেটার সাথে হয় 1.812, এটার সাথে 20 গুণ করব, গুণ 20, তাহলে হবে 36.24। দেখো 36.24, এই যে এখানে 36.24 আসছে, এটা কিন্তু বিকল্পভাবে করলে একই মার্কস আসবে। এখন আসো ঠিক একইভাবে আমরা যদি এইচএসসির জিপিএ 4.67 এটাকে 60% করি, গুণ 60%, তাহলে হয় 2.802। এটার যে মানটা আসবে, এই যে এটার করলে যেটা আসছে 2.802, এটাকে এখন আমি 20 দিয়ে গুণ দিব, ইন্টু 20, তাহলে হবে 56 পয়েন্ট। দেখো 56.04। দেখো এই এইচএসসির এটার সাথে কিন্তু এটা মিলে গেছে। এখন তুমি এই দুটা মার্কস যোগ করলে এই মার্কসটাই পেয়ে যাবে, অর্থাৎ 92.28। তার মানে তুমি টোটাল তুমি জিপিএ থেকে কত আসবে এই দুইটার যে কোনো একটা ফলো করলে হবে। তুমি সবচাইতে সহজ হলো এই 8 এবং 12টা মেনটেন করা, ঠিক আছে? এখন বোঝার জন্য আমি এটাও দেখাইছি। এখন তোমাদের প্রশ্ন হলো যে স্যার 8 এবং 12 কিভাবে আসছে বা এখানে 20 কিভাবে আসছে সেটা দেখাচ্ছি। তো এই জিনিসটা যদি আমি মুছে দিই, মুছে দিতে হবে না এখানে চালাই দিতে পারবো? আচ্ছা, তাহলে আমি এখানেই মুছে দিচ্ছি, একটু খেয়াল করো। আমি মোছার জন্য আমি জাস্ট এই অংশটা মুছে দিচ্ছি, তোমাদেরকে এখন দেখাবো যে 8 এবং 12 আর 20 কিভাবে আসছে, ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছো সবাই, হাতে কলমে প্র্যাকটিস করবা, বুঝে যাবা। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমি তোমাদের যেটা বলছিলাম যে 20 কিভাবে আসছে, 8 এবং 12 কিভাবে আসছে। আমরা কি জানি, আমরা এসএসসি এবং এইচএসসি রেশিও জানি 40% 60%। আচ্ছা 40% 60%টাকে যদি আমরা ছোট করি তাহলে কত হবে, 4:6। 4 কত, 6। ওই যে আমরা কি করছি, মানে শূন্যগুলা জাস্ট উঠাই দিছি। তাহলে 4:6 কে যদি আরো ছোট করি, 4:6 কে, অর্থাৎ এই যে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে দেখো তো 2 এবং 3 আসছে। এখন তুমি 2 এবং 3 এর যোগফল কত, আমরা জানি রেশিওর যোগফল নিতে হয়, এই যে 2 প্লাস 3, তাহলে হবে 5। এই 5টা, এই যে 5 যেটা আসছে বা 5 যেটা আসছে, এটা মূলত হলো এই এসএসসি এইচএসসি এর জিপি এর যে যোগফল, এই 100 থেকে আসছে, তাই না? এখন এই 5 কে যদি তুমি টোটাল 100 দিয়ে ভাগ করো, এই টোটাল মার্কস 100 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু কত পাবা, এই যে 100 ভাগ 5, তাহলে কাটাকাটি করো 20, এই 20 এটা এইভাবে আসছে, ঠিক আছে? 20 কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো। এখন আসো যে 8 এবং 12 কিভাবে আসছে, অর্থাৎ এসএসসি তে 8, এসএসসি তে যে 8, এই 8 কিভাবে আসছে খেয়াল করো। এটা হলো তোমার এসএসসির কত পার্সেন্ট ছিল, 40%। তাহলে তুমি এখন এই এসএসসির 40% করবা, এই 20 যেটা আসছে, অর্থাৎ এই যে 20 যেটা আসছে এটা 40% করো তো, কারণ আমার এসএসসি তে 40%। এই 20 যদি 40% করো, তাহলে 20 ইন্টু 40% করো, দেখো 8 চলে আসবে। এবার এইচএসসি তে আসো, এইচএসসি তে তো আমাদের কত, 12, আমি তো 12 দিয়ে গুণ করছিলাম, অর্থাৎ এসএসসির গ্রেড পয়েন্টকে 8 দিয়ে গুণ করছিলাম, 8 কিভাবে আসছে দেখাইলাম। এইচএসসির গ্রেড পয়েন্টকে 12 দিয়ে গুণ করছিলাম, এখন দেখাবো যে 12 কিভাবে আসে, ঠিক আছে? তাহলে দেখো আমি এইচএসসির 12টা কিভাবে আসছে আবার দেখাচ্ছি। আমাদের টোটাল হলো এই 20 না, আমরা 100 কে 5 দিয়ে ভাগ করে কত পাইছিলাম, অর্থাৎ টোটাল মার্কস কে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে 20 পাইছিলাম। এই 20 এর কত পার্সেন্ট নিব, 60%, কারণ এইচএসসির পার্সেন্ট কত, 60%। তাইলে তুমি এই 20 এর 60% করে দেখো 12 চলে আসবে। তার মানে এগুলো প্রসেস একটু জটিল হলেও বোঝা কিন্তু তেমন কঠিন না, ঠিক আছে? তাহলে তোমাদের যেটা প্রশ্ন ছিল যে স্যার আমরা বুঝি যে জিপিএ কে আমরা 8 এবং 12 দিয়ে গুণ করলে আমাদের মার্কস কত যোগ হবে সেটা পাবো। তারপর তোমাদের প্রশ্ন ছিল যে 8 এবং 12 কিভাবে আসলে সেটা দেখাইলাম। তারপর তোমাদের বিকল্প পদ্ধতিতে প্রশ্ন ছিল স্যার 20 কিভাবে আসে সেটা দেখাইলাম। এখন ইম্পর্টেন্ট কথা শুনো, এই যে তোমার মার্কস যেটা আমরা কিছুক্ষণ আগে টোটাল মার্কস জিপিএ থেকে 100 তে তোমার 92.28 যেটা আসবে, এই মার্কস কখন যোগ হবে? এই মার্কস মূলত আসলে যোগ হবে যখন তুমি এমসিকিউ তে পাস করবা, অর্থাৎ এমসিকিউ তে 35 পাইলে এটা যোগ হবে।
কিন্তু এমসিকিউতে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু এই মার্কস তোমার যতই থাকুক, জিপিএ 5 এ 5, এসএসসি তেও 5, এসএসসি তেও 5, 100 তে 100 তুললেও কোনো লাভ হবে না। আজকের ভিডিও এখানে শেষ করব, আশা করি সবার উপকৃত হবে। সবার প্রতি শুভকামনা রইল।